আজকে 13ই অক্টোবর, জাপানের একটা সরকারি ছুটির দিন। তো আমি ভাবলাম বাড়িতে বসে না থেকে আমার বাড়ির পাশে একটা পার্ক আছে, সেই পার্কটাতে আমি এসছি একটু ঘুরতে। তো আজকে যেহেতু ছুটির দিন, সবাই তাদের ফ্যামিলি নিয়ে এসছে। এই যে এই জায়গাটায় সবাই তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খেলছে, ওইদিকে লোকজন খেলাধুলা করছে, ঠিক আছে। এই যে এদিকে কিছু বাচ্চারা সাইকেল চালাচ্ছে, বেশ সুন্দর দেখতে ভালোই লাগছে। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম, ওই জায়গাটায় একটা দাদু হাতের মধ্যে ব্যাগ নিয়ে, দেখো যেখানে যেখানে নোংরা পড়ে আছে সেই নোংরাগুলো পরিষ্কার করছে উনি, ঠিক আছে। এরকম দুজন আজকে এই পুরো পার্কটাকে পরিষ্কার করছে। এই যে এই দুজন মিলে কিন্তু এই পার্কটা পরিষ্কার করছে। ওনারা কিন্তু খুবই বয়স্ক মানুষ, ঠিক আছে। আর শুধু বলে এনারাও নয়, আমি এমন লোককেও দেখেছি তারা কোনো দায়িত্ব থাকে না, ঠিক আছে, সাধারণ পাবলিক হাতে একটা চিমটা নিয়ে একটা প্যাকেট নিয়ে বেরিয়ে যায়, নর্মাল যে বয়স্ক লোকেরা থাকে দেশটাকে পরিষ্কার রাখার জন্য। আমাদেরও এরকম কিন্তু করা উচিত। মজা করছে, এই যে এই জায়গায় র্যাকেট খেলছে, হ্যাঁ এই জায়গায় ফুটবল খেলছে বাবা বাচ্চা, আর এখানে মা আর তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে বসে বসে, ঠিক আছে, মানে ফ্যামিলি টাইম কাটাচ্ছে। আর এদিকে সবাই খেলছে, যে একটা ছুটির দিন যেহেতু একটা। তো আজকে আমি মেইনলি যেই জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করছি, যে এখানে একটা পাবলিক টয়লেট আছে। পাবলিক টয়লেট মানে আমাদের দেশে একটা পাবলিক টয়লেট আপনি যদি ইমাজিন করেন, মানে ভাবেন মনে মনে যে একটা পাবলিক টয়লেট কেমন হয়, যেমন রেলে স্টেশনে যে টয়লেটগুলো হয়, অথবা যেরকম নর্মাল রাস্তার পাশে যে টয়লেটগুলো হয়, যেমন পৌরসভার যে টয়লেটগুলো হয়, মানে বাথরুম ওয়াশরুম যেটাকে আপনি বলবেন, সেটা কেমন হয়। বেশিরভাগ তো পৌরসভার যে টয়লেটগুলো থাকে পাবলিক ইউজের জন্য, সেগুলো তো থাকে বন্ধ করা গেট। তাছাড়া স্টেশনের পাবলিক টয়লেটগুলো কেমন হয় আপনি জানেন। তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে একটা জাপানের পাবলিক টয়লেট পরিষ্কার হয় নাকি নোংরা হয়, বা কী কী সুবিধা আছে কি নেই, এই জিনিসগুলো আমি আজকে শুধুমাত্র এই ভিডিওটিতে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। চলো আগে আমি তোমাদের এই যে পার্কটা, সেই পার্কটার একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই, যে পার্কটা কতটা সুন্দর, এবং তারপর দেখাবো যে যেটা আমার মেইন টপিক আজকে, যে টয়লেটটা কেমন। কনিচিওয়া। এখানে সাইকেল রাখার জায়গা, ঠিক আছে, পার্কিং এটা। এই যে এখানে দেওয়া রয়েছে পার্কিং, ঠিক আছে, জিতেনশা ওকিবা, ওকে। এখানে আমি সাইকেল রাখবো। দেখো এখানে কত সুন্দর, সবাই তাদের ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে সবাই পার্কিং গাড়ি রেখেছে, সবাই ঘুরছে। কিছু কিছু জিনিস দেখাই, খুব সুন্দর লাগছে আমারও। এই দেখো বাচ্চারা কত সুন্দর খেলছে এখানে, ওই যে ওখানে খেলছে বাচ্চারা, খুব সুন্দর। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। এই যে এখানে একটা মা তার বাচ্চাকে নিয়ে দোলনা তুলছে। এবার যদি এই যেখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমি সুন্দর করে দেখাই যে কি কি আছে এখানে। তো এইখানে জিগজ্যাগ একটা লাইন করে দেওয়া আছে বাচ্চাদের হাঁটার জন্য, ঠিক আছে, বাচ্চাদের হাঁটার জন্য এইখানে। তারপরে এই যে এখান দিয়ে হাত দিয়ে দিয়ে আগানোর জন্য, বা এইখানে চড়ে এইগুলো দিয়ে আগানোর জন্য, ঠিক আছে, এই যে এগুলো দিয়ে আগাবে। তারপর এখান দিয়ে এই যে সিঁড়ির মতো করে দেওয়া আছে ওঠার জন্য, সবাই করছে। তারপর যদি আমি আরেকটু আগাই সামনে, এখানে সুন্দর একটা ফুল গাছ, এখানে একটা বসার জন্য একটা টেবিল, ঠিক আছে। তারপর এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে, মানে মাটি ঘাটার জন্য মেইনলি, এটা বাচ্চাদের মাটি ঘাটার জায়গা, মাটি ঘাটার জায়গা। আর এখানে ওই যে বসে মজা করার জন্য ফ্যামিলি নিয়ে। তারপর এগুলো তো এই যে স্প্রিং লাগানো নিচে, এগুলোর নিচে সব স্প্রিং লাগানো, এই যে বসার জায়গা, এগুলো নিচে স্প্রিং লাগানো। আর আরেকটু যদি এদিকে যাই, তাহলে এখানে একটা এই যে এরকম খেলনা আছে, ভেতরে ঢোকো, ভেতরে ঢুকে স্লিপ দিয়ে নামো। আর এখানে একটা স্লিপ পরেই দেওয়া রয়েছে, এই যে বাচ্চারা স্লিপ খেলছে, সুন্দর। আরেকটা বাচ্চা, এই হচ্ছে ছোট একটা পার্ক। এখানে একটা বাচ্চা করছে, এখানে হচ্ছে পায়ে হেঁটে হেঁটে চলতে হয়, মানে পায়ে একটু ম্যাসাজও হয়ে যায়, এখানে পায়ে হেঁটে চলতে হয়। দেখো এই বাচ্চাটা হাঁটছে, পায়ের মাসেল
কোন জায়গায় কি মানে এটা দিয়ে ব্যায়াম হয় সেটাও এখানে লিখে রাখা আছে, ঠিক আছে। তো দেখানো যাক। আর এইটা হচ্ছে সেই মেন বাথরুম, যেটাকে আজকে আমি দেখাবো ভেতরে ঢুকে যে কেমন সেটা, ওকে। আর এইখানে হচ্ছে কি, এটা হচ্ছে জলের একটা ট্যাপ, জল যাতে কম নষ্ট হয় সেই জন্য এইভাবে এটাকে খুলতে হয়, জল বেরোবে, খাও, একে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এরকম জায়গাটা। যাই হোক, এই যে পার্ক, ঠিক আছে, যেই পার্কটায় আমি এসে অনেকক্ষণ সময় কাটাই, আমার খুব ভালো লাগে এই পার্কটা। এবার এই দেখো, এখান থেকে পার্কটাকে দেখতে এরকম লাগে অনেকটা। এ পাশে একটা ফাঁকা মাঠ, এখানে ফুটবল খেলে বিভিন্ন বাচ্চারা, সবাই খেলছে, আজকে ছুটির দিন যেহেতু। কিছুক্ষণ আগেই মাঠটা ফাঁকা ছিল, ঠিক আছে, এখন আবার এতগুলো বাচ্চারা চলে এসছে এখানে করার জন্য, মানে ফুটবল খেলবে। সাইকেল চালানো শেখাচ্ছে বাচ্চাকে মা বাবা মিলে। আর এই পাশে আরেকটা মাঠ আছে, সেটাও দেখাই। আজকে ওয়েদার খুব সুন্দর, মেঘলা আকাশ। এই দেখো কত সুন্দর, এই গাছটা আমার খুব সুন্দর লাগে, পাতাগুলো দেখেছো কত সুন্দর সুন্দর ঝুলে থাকে, ভুতুরে ভুতুরে টাইপের গাছ লাগে। আর এখান দিয়ে যদি যাই, এখানে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজটা, ওটার ওই পাশে একটা পুকুর আছে। এই যে পার্কটা, এটা কিন্তু মেনলি একটা, আমরা যেটাকে বলি ডোবা না, সেই ডোবা মানে পুকুর যেটাকে বলা চলে, কারণ এই পাশে আছে একটা খাল, ঠিক আছে, এই খালের জল আমি পুরোটা দেখাবো। পাশে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে এখান দিয়ে গিয়ে এই দেখো, এই জায়গাটা কিন্তু একটু নিচু, এখান দিয়ে বেরোয়, ঠিক আছে, এই যে সাদা রঙের যে রিলিং করা, এখান দিয়ে বেরোয়, ঠিক আছে, এখান দিয়ে বেরোয়, এখান দিয়ে ঢোকারও জায়গা আছে, আমি দেখাচ্ছি। তার উপর এইটা একটা মানে বলে না যে পশু পাখি, ঠিক আছে, প্রাণীদের জন্য জায়গা। এই জায়গাটায় এই যে এখানে লেখা রয়েছে সাগাশিতে মিও, মানে একটু খুঁজে দেখো, এই যে এই প্রজাপতির যে মানে প্রজাতিগুলো আছে সেটা এখানে খুঁজে পাওয়া যায়। তারপরে যে এই যে পঙ্গপাল যেগুলোকে বলে থাকি আমরা, ক্রিকেটস, পঙ্গপাল, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে খুঁজে পাওয়া যায়। আর এই পাখিগুলো, ঠিক আছে, এই যে দেখিয়ে দিই একটু ভালো করে, এই যে পাখিগুলো আছে, এই পাখিগুলোও কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়। একটা জিনিস যদি বলি, যারা নোবিতা দেখেছে, ডোরেমন যেটাকে বলা হয়, ডোরেমন বা সিনচ্যান, ওখানে অনেক সময় দেখবে যে বাচ্চারা হাতের মধ্যে নেট নিয়ে সেই ধরে, পঙ্গপাল ধরে, সেম জিনিসটা এখানে করে সবাই। আমি যদি দেখি আশেপাশে কেউ ধরছে, আমি দেখাবো, এখনই ধরছিল, তখন আমি ভিডিও করছিলাম না, তারপর সে চলে গেছে। যাই হোক, আর এদিকে যদি দেখাই, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে সাকুরা গাছ, যেটা আর কয়েকদিন পর থেকে, একটু শীত পড়লে তারপর থেকে এটা কিন্তু পুরো গোলাপি হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে ওখানে মাছ ধরছে, ঠিক আছে, এই যে ওখানে মাছ ধরছে, চলো একটু ঘুরে ঘুরে দেখি এই জায়গাগুলো কত সুন্দর। এই যে এখানে দুটো বাচ্চা ফুটবল খেলছে, ভাই বোনেরা, ঠিক আছে, চলো। এই দেখো, এই যে ব্রিজ, ঠিক আছে, এই যে ব্রিজ, এখান দিয়ে জল আসে, এই যে আরেকটা ব্রিজ, ঠিক আছে, এই যে আরেকটা ব্রিজ, এখান দিয়ে এইখানে জল আসে, জল থেকে এই ব্রিজটা দিয়ে গিয়ে কিন্তু এখান দিয়ে বেরোয়, জলটা এখান দিয়ে বেরোয়। এই যে স্কেটবোর্ড নিয়ে খেলছে ছেলেটা, ওর পায়ে লেগেছে নাকি ব্যায়াম করছে, যাই হোক কিছু একটা করছে, ঠিক আছে, চলো ওকে ওর মতো ছেড়ে দাও, আমরা একটু আশেপাশে ঘুরে দেখি, ঠিক আছে। এই দেখো, এখনই বলছিলাম না যে ওই পঙ্গপাল ধরছে, এই দেখো পঙ্গপাল ধরছে এই নেট দিয়ে, ঠিক আছে, এই যে বাচ্চা আর তার বাবা পঙ্গপাল ধরছে। যাই হোক, বাচ্চাটা কিছু একটা ধরেছে, সেটাই বাবাকে দিচ্ছে, পঙ্গপাল ধরেছে বাচ্চাটা, ঠিক আছে, বাচ্চাটা পঙ্গপাল ধরেছে এখান থেকে। এই দেখো, এই পাশের জল, এখান দিয়ে ঢোকার এটা রাস্তা, ঠিক আছে। এবার আমি নিচে যাই, হ্যাঁ, নিচে গিয়ে দেখাই যে এই যে পুরো যে পার্কটা আছে না, এই যে খেলার মাঠটা, এই মাঠটার পুরো পাশ দিয়ে এইরকম রেলিং করা আছে জল বেরোনোর জন্য, ঠিক আছে। আর এই লাইনটা গিয়ে এই জায়গাতে মিশেছে, এই যে জল আসার জন্য, ঠিক আছে, এই যে জল, এই দেখো এই যে জল, ঠিক আছে, এই জলগুলো এই যে এখান দিয়ে বেরোচ্ছে, এই দেখো জল বেরোচ্ছে, ঠিক আছে, এই যে জল বেরোচ্ছে,
এই জলটা এখান দিয়ে যতক্ষণ মানে বেরিয়ে যেতে পারবে এই লাইনগুলো দিয়ে, পুরো লাইন দিয়ে এখান দিয়ে সোজা একদম করা আছে, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাবে। আর ওভারফ্লো হলে কিন্তু এইটা যদি মানে একটা খাল মতো যদি মানে খুব বৃষ্টি হয় বা বন্যা হয় তাহলে এই জায়গাটা কিন্তু পুরো জলে থই থই হয়ে যাবে, যদিও কোনো সময় হয় না। চলো এইবার ভেতরে ঢোকা যাক যে পাবলিক টয়লেট কেমন হয়। ওকে, দেখা যাক ভেতরে ঢোকে। এটা ওটা মেন্স ছেলেদের জন্য, এটা হচ্ছে গিয়ে যারা প্রতিবন্ধী বা বাচ্চা কাচ্চা না থাকলে, আর এটা হচ্ছে লেডিস। তো আমি জেমসে যাব। প্রথমেই ঢুকে এই যে, ঠিক আছে, এটা হচ্ছে কোমোড, যেখানে এখানে কিন্তু টিস্যু পেপারও দেওয়া আছে অনেকটাই, দেখো টিস্যু পেপারও দেওয়া আছে, ঠিক আছে। এটা নর্মাল পরিষ্কার, হ্যাঁ সবই কিন্তু পরিষ্কার, কোনো অপরিষ্কার কিছু নেই। এটা হচ্ছে সিঙ্ক, ঠিক আছে, এই যে জল নিলাম, ঠিক আছে, নিলাম, এখানে গিয়ে এবার আমি দাঁড়াবো, ঠিক আছে, দাঁড়িয়ে সেন্সার আছে এখানে, যে এটা এই যে এটা একটা সেন্সার, এটা দেখো ফ্ল্যাশ হয়ে গেল। ওকে, তো কতটা পরিষ্কার এবং এই মানে জিনিসটা যে কতটা মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কতটা, সেটা মানুষকেই রাখতে হয়। এটা কিন্তু কোনো সরকারি নয়, এটা সরকার এসে কিন্তু এটাকে মানে ঠিক করে না যে বা পরিষ্কার করে না, এটা কিন্তু পাবলিক যারা আছে এখানকার পাবলিকরাই কিন্তু এই জিনিসটাকে ঠিক করে। তো এখান থেকে আমি একটা কথাই বলবো, যারা এতক্ষণ ভিডিওটা দেখলো, ঠিক আছে, আমি একটা কথাই বলবো, আমার দেশ ইন্ডিয়া, ভারত, আমার দেশ অনেক সুন্দর। আপনি যদি দেখেন ওপর থেকে ভারতের নিচ অবধি বা ডাইনে থেকে বায়ে অবধি কি নেই আমাদের ভারতে, কিন্তু মানুষগুলো যদি একটু ভালো হতো না, যদি একটু দায়িত্ববান, বা কোনো জিনিস খাওয়ার পর তার প্যাকেটটা নিচে ফেলে না দিল, অথবা কোনো একটা পাবলিক টয়লেট বা পাবলিক প্লেস ইউজ করার পর সেই জায়গাটা পরিষ্কার রাখলো, কোথাও তারা পার্কে গিয়ে পিকনিক করার পর সেই নোংরা জিনিস সেখানেই ফেলে দিয়ে চলে আসলো, এগুলো না করে যদি একটু পরিষ্কার করে, নিজে দায়িত্ব করে, সবাই নিজে করবে, যে না আমারটা অন্য কেউ করে দেবে সেটা না, নিজেরটা নিজে যদি একটু কষ্ট করে তাহলে কিন্তু আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমাদের দেশের যে দায়িত্বে যারা আছে, মানে আমি বলছি মন্ত্রী মিনিস্টার, অথবা তারা যদি একটু দায়িত্বপরায়ণ হয়, যে তাদের নিজেকে গুরুত্ব নিয়ে যে করতে হবে। একটা জিনিস এখানে আমরা যেমন কেমন, যে আমি দেশে যদি কোনো একটা কোম্পানিতে কাজ করি, আমার কাজ শেষ, আমি বাড়ি চলে গেলাম, ঠিক আছে, কি হলো কি না হলো আমার তো দেখে লাভ নেই। কিন্তু জাপানে কি হয়, যে ম্যানেজার ওইটা তারও কোম্পানি, যে এমপ্লয়ি ওটা তারও কোম্পানি, কোম্পানিতে কিছু হলে তারও ক্ষতি, এইভাবে মানে মানসিকতাটা নিয়ে না সবাই এখানে কাজ করে। এরকম যদি আমাদের দেশেও করে, আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর হবে। আমি জাস্ট একটা বাথরুম, এই যে একটা টয়লেট, ঠিক আছে, একটা ওয়াশরুম, যাই হোক, এটার একটা উদাহরণ দিলাম, এখানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু পাবলিক প্লেস, ওকে, এটা কিন্তু কোনো মানে সরকারি না, বা এটার দায়িত্বে কিন্তু কেউ নেই যে এটাকে পরিষ্কার রাখবে, সাধারণ পাবলিকরা কিন্তু এটাকে পরিষ্কার রাখে। এইটুকু দায়িত্বপরায়ণ হওয়া উচিত আমাদের দেশের লোকদেরও, শেখা উচিত।